পূর্ণ প্রাণ প্রাণেশ হে। এই ভিডিওতে আজ একটা খুব ইন্টারেস্টিং গল্প, ক্লাস 6-এর লেসন যেটা 12, অ্যান্ড দ্য নেম অফ দ্য স্টোরি ইজ রিপ ভ্যান উইঙ্কল, সেই গল্পটা আজকে আমরা পড়ব। তো চলো আমরা শুরু করে দিই। তো এই গল্পের যিনি লেখক তার নাম হচ্ছে ওয়াশিংটন আরভিং। ওয়াশিংটন আরভিং 1783 to 1859 was an American author, essayist, biographer and historian of the early 19th century। অর্থাৎ ওয়াশিংটন আরভিং তার জন্ম হয়েছিল 1783 সালে এবং মৃত্যু 1859 সালে হয়েছিল। তিনি একজন আমেরিকান অথর ছিলেন, অর্থাৎ আমেরিকার লেখক ছিলেন। তিনি শুধুমাত্র লেখক নন, এসেইস্ট অর্থাৎ প্রাবন্ধিক ছিলেন। তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। বায়োগ্রাফার অর্থাৎ জীবনীকার, অ্যান্ড হিস্টোরিয়ান অব দ্য আর্লি 19th সেঞ্চুরি। আর্লি 19th সেঞ্চুরি অর্থাৎ 19 শতকের প্রথমার্ধের প্রথম দিকের তিনি একজন এই হিস্টোরিয়ান অর্থাৎ ঐতিহাসিক, তাছাড়াও এইসব লেখক ছিলেন তিনি। হি ইজ বেস্ট নোন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিপ ভ্যান উইঙ্কল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। তিনি বেশি পরিচিত কোনগুলো লিখে, কয়েকটা ছোট গল্প সেগুলো, তার নাম একটা নাম হচ্ছে রিপ ভ্যান উইঙ্কল এবং অন্য আরেকটা গল্পের নাম দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস ইনক্লুড বায়োগ্রাফিজ অফ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ। তার যে ঐতিহাসিক লেখাগুলো সেগুলোর মধ্যে কি আছে? কয়েকটা জীবনী, বায়োগ্রাফিস, জীবনী আছে। সেগুলো কাদের কাদের? জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস, তাছাড়াও প্রফেট মোহাম্মদ অর্থাৎ নবী মোহাম্মদ, যিনি মুসলিমদের ঈশ্বর। তো দেখো, দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। তোমরা ইতিমধ্যেই দেখতে পেলে যে তার রিপ ভ্যান উইঙ্কল নামে একটা গল্প আছে। তো এই বর্তমান যে তোমাদের রিপ ভ্যান উইঙ্কল নামে গল্পটা দেওয়া হয়েছে, এটা ওর থেকে নেওয়া হয়েছে, সংগৃহীত হয়েছে তার যে অরিজিনাল শর্ট স্টোরি তার থেকে। তো চলো আমরা গল্পে চলে যাই। In a village among the Catskill Mountains, there lived a simple, good-natured fellow called Rip Van Winkle. অর্থাৎ কাটস্কিল পর্বতমালা ছিল, সেই পর্বতমালার মধ্যে একটা গ্রাম ছিল। সেই গ্রাম, সেখানে কি দেয়ার লিভড, সেখানে বসবাস করত আ সিম্পল, একটা খুব সরল, গুড নেচার্ড ভালো স্বভাবের বা সৎ স্বভাবের ফেলো অর্থাৎ লোক বা ব্যক্তি। তার নাম কি? রিপ ভ্যান উইঙ্কল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লভড হিম। গ্রামের যে বাচ্চা কাচ্চা ছিল, যারা ছোট শিশুরা ছিল, তারা সবাই তাকে খুব ভালোবাসত। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস। এইবার দেখো কেন একে সবাই ভালোবাসবে না। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস, এই যে রিপ ভ্যান উইঙ্কল, এ অ্যাসিস্টেড সহায়তা করত বা সাহায্য করত, অ্যাট দেয়ার স্পোর্টস ওই বাচ্চাদের খেলায়, অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস এবং খেলার যে সরঞ্জাম, প্লেথিংস খেলার যে জিনিসপত্র সেগুলো মেড তৈরি করে দিত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। ভালো লাগার আরও অন্য কারণও আছে। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস। টট হচ্ছে শেখানো, বা অ্যাকচুয়ালি টিচ থেকে এসেছে, যেটা পড়ানো। তো এখানে শেখানো, সে তাদেরকে ঘুড়ি ওড়ানো শেখাতো। অ্যান্ড শুট মার্বেলস, এবং আরও একটা জিনিস শেখাতো, কি? গুলি ছোড়া, কাচের গুলি ছোড়া, মার্বেল। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদেরকে গল্পও বলতো। Rip helped everyone in their work but could not keep his own farm in order. অর্থাৎ রিপ প্রত্যেককে তাদের কাজে
সাহায্য করত অন্যদেরকে, বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, বাট কুড নট কিপ কিন্তু রাখতে পারলো না বা পারেনি, হিজ ওন ফার্ম তার নিজের যে খামার বাড়ি। তোমরা জানো খামার বাড়িতে কী করা হয়। এই ইংল্যান্ডের লোকেদের বা এই টাইপের একটা নির্দিষ্ট জায়গায় যেখানে ফার্ম করা হতো, খামার বাড়ি যেখানে বিভিন্ন রকম ফসলের জিনিসপত্র রাখা হতো, তো সেই ফসলের সেই জায়গাটা সে সে বিন্যস্ত করে বা সাজিয়ে গুছিয়ে রাখতে পারতো না। হিজ ফেন্সেস ফেল ইনটু পিসেস, হিজ কাউজ স্ট্রেইড, উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস। দেখো এর ফলে কি হলো, হিজ ফেন্সেস ফেল ইনটু পিসেস, তার যে বেড়া দেয়া ছিল চারিদিকে খামারের, তো সেগুলো কি ফেল ইনটু পিসেস, টুকরো টুকরো বা খণ্ড খণ্ড হয়ে গেল বেড়া ভেঙে চুরে। হিজ কাউজ স্ট্রেইড, তার যে গরুগুলো ছিল, স্ট্রেইড মানে হচ্ছে যে যার দিকে ছুটে পালিয়ে যাওয়া, মানে ছুটে চলে গেল। আর উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, তার মাঠে উইডস মানে হচ্ছে আগাছা জন্মে গেল। হিজ ওয়াইফ কমপ্লেইনড অ্যাবাউট হিজ আইডলনেস, এবার যেটা হয় আর কি, তার বউ কমপ্লেইনড গজ করতে লাগলো রাগে বা অভিযোগ করতে লাগলো অ্যাবাউট হিজ আইডলনেস, তার যে আইডলনেস মানে হচ্ছে অলসতা, কুড়েমি, তার এই কুড়েমির ব্যাপারে দিন রাত অভিযোগ করতো। এইবার দেখো একটা ইন্টারেস্টিং লাইন, খুব ইন্টারেস্টিং। হিজ সান রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিপ ভ্যান উইঙ্কল, যিনি যে ব্যক্তি হচ্ছেন এই গল্পের মূল নায়ক, তার ছেলের নামও কিন্তু রিপ, কারণ এখানে দেখতে পাচ্ছি হিজ সান রিপ, অর্থাৎ তার ছেলেও হচ্ছে রিপ। সেই রিপ কী করেছিল, ছোট রিপ কী করেছে সে, তার ছেলে ইনহেরিটেড হিজ হ্যাবিটস, তার যে অভ্যাসগুলো সেগুলো অর্জন করলো বা সেগুলো গ্রহণ করলো, অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসলো, কারণ এটাই স্বাভাবিক, বাবার স্বভাব তো ছেলের মধ্যে থাকবেই। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ, রিপ ভ্যান উইঙ্কলের যে সোল ফলোয়ার অর্থাৎ একমাত্র যে অনুগামী ছিল সেটা কে ছিল, ওয়াজ হিজ ডগ উলফ, তার কুকুর, তার নাম হচ্ছে উলফ। দেখো কুকুরের নাম হচ্ছে উলফ। রিপ ইউজড টু সিট অ্যান্ড ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেইজ। দেখো ইউজড টু আমরা কখন ব্যবহার করি, যখন অতীতকালে কোনো একটা কাজ প্রত্যেক দিন করা হয় সেই ক্ষেত্রে আমরা ইউজড টু ব্যবহার করি। তো রিপ ইউজড টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ বসে থাকতো এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলতো অন লং সামার ডেইজ, লম্বা গ্রীষ্মের দিনগুলোতে। রিপ খুব ভালোবাসতো ব্যাপারটা। নিকোলাস ভেডার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, গ্রামের যে ইন মানে হচ্ছে সরাইখানা। এখন সরাইখানা ব্যাপারটা কি হয়, এই ইংল্যান্ডে এই ব্যাপারটা খুব ছিল শীতপ্রধান দেশে, যখন লম্বা দূরত্বে কোনো পথিক যাতায়াত করে তখন সাময়িক বিশ্রামের জন্যে রাস্তার মাঝখানে বা পথের পাশে যে সাময়িক বিশ্রামের জায়গা থাকে সেগুলোকেই ইন বলা হতো। তো সেই ইনের সেই সরাইখানার মালিক ছিলেন নিকোলাস ভিডার। তো তিনি রিপের একজন খুব ভালো বন্ধু ছিলেন। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইনড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস। অর্থাৎ রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি, ঘটনাক্রমে রিপকে এই দলটা ত্যাগ করতে হয়েছিল বা ছেড়ে যেতে হয়েছিল। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইন দ্যাট, কারণ তার বউ অভিযোগ করেছিল, দ্যাট মানে যে হিজ ফ্রেন্ডস এনকারেজড হিজ আইডল হ্যাবিটস, তার বন্ধুরা অর্থাৎ রিপের বন্ধুরা এনকারেজড মানে মদত দিয়েছে বা সাপোর্ট করেছে হিজ আইডল হ্যাবিটস, তার যে অলস অভ্যাসগুলো এগুলো তার বন্ধুদের জন্যই হয়েছে। সেই জন্যে রিপের বউ গিয়ে তাদেরকে উল্টোপাল্টা বলেছে। সুতরাং রিপকে কী করতে হবে, দলটা তো ছেড়ে দিতেই হবে,
কারণ রিপ তো কখনোই চাইবে না যে তার জন্য তার বন্ধুরা অপমানিত হোক। তো দেখে এরপরে কী হলো, পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। অর্থাৎ পুয়ার রিপ, এখানে পুয়ার মানে গরিব নয়, পুয়ার মানে বেচারা, বেচারা রিপ ওয়াজ রিডিউসড মানে হ্রাস পাওয়া, অলমোস্ট টু ডেসপেয়ার মানে হতাশা, মানে হতাশায় মগ্ন হয়ে গেল রিপ, হতাশা ওকে গ্রাস করলো। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে, অর্থাৎ সে দূরে হাঁটা শুরু করলো, ইনটু দ্য উডস উইথ উলফের সঙ্গে, তার সেই কুকুরের সঙ্গে, ইনটু দ্য উডস জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করলো। অন ওয়ান অফ দিস ডেইজ রিপ হ্যাড গন হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স। এরকমই একটা দিনে, অর্থাৎ ও তো প্রত্যেক দিন যাতায়াত শুরু করলো জঙ্গলের মধ্যে, কারণ ও তো বন্ধুদের সঙ্গে আর বসতে পারে না, সুতরাং ওকে জঙ্গলের মধ্যে যাতায়াত ধরতে হয় যাতে সাময়িক সময়ের জন্য তার মনটা ভালো থাকে। তো এরকমই একটা দিনে কি হয়েছিল, রিপ হ্যাড গন হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স। রিপ কাটস্কিল পর্বতমালার একেবারে উপরে চলে গেছে। ফ্রম দেয়ার হি লুকড ডাউন ইনটু আ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। সেখান থেকে সে নিচের দিকে একটা ডিপ, একটু গভীর অ্যান্ড ডার্ক ভ্যালি এবং অন্ধকারাচ্ছন্ন একটা উপত্যকা দেখতে পেল। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং। সন্ধ্যা আস্তে আস্তে এগিয়ে আসছিল বা ঘনিয়ে আসছিল, মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। সে এটা অনুভব করলো বা বুঝলো যে তার এখনই বাড়ি ফেরা উচিত, কারণ অনেক দেরি হয়ে গেছে, এরপরে তো জঙ্গলের রাস্তা চিনে সে বাড়ি ফিরতে পারবে না, আর সে সেখানে থাকতেও পারবে না। এইবার দেখো কি হয়েছে, অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন হি হার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্ট্যান্স কলিং রিপ ভ্যান উইঙ্কল, রিপ ভ্যান উইঙ্কল। যখন সে নিচে নেমে যেতে যাবে, সে হার্ড আ ভয়েস, একটা গলার স্বর শুনতে পেল, ফ্রম দ্য ডিস্ট্যান্স, একটু দূর থেকে, কলিং মানে কি বলছে, কি চিৎকার করছে, সে কি বলে ডাকছে, রিপ ভ্যান উইঙ্কল, রিপ ভ্যান উইঙ্কল, অর্থাৎ রিপের নাম ধরে ডাকছে। এরপরে হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। রিপ দেখলো যে একটা অদ্ভুত মূর্তি, ফিগার, অদ্ভুত দেখতে লোক বা অদ্ভুত মূর্তি, স্লোলি কামিং আপ, আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, দ্য রক্স, পাথরের বা পাহাড়ের উপরের দিকে আস্তে আস্তে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। ওই যে লোকটা যে উঠে আসলো, হি ক্যারিড সামথিং, সে কিছু একটা বহন করছিল, হেভি অন হিজ ব্যাক, সেটা আবার হেভি মানে ভারী ছিল, ভারী কিছু বহন করছিল, অন হিজ ব্যাক, তার পিঠে করে। কামিং ক্লোজার রিপ স আ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড আ বিয়ার্ড। কামিং ক্লোজার, অর্থাৎ রিপ তো সেখানে আছে দাঁড়িয়ে, অবাক হয়ে গেছে। এবার সেই লোকটা রিপের কাছে এসেছে, কামিং ক্লোজার মানে কাছাকাছি আসার পরে, রিপ স আ শর্ট ওল্ড ম্যান, রিপ দেখতে পেল একটা বেটে বৃদ্ধ মানুষকে, উইথ থিক বুশি হেয়ার মানে খুব পুরু আর কি বা ঘন, বুশি হেয়ার ঝোপালো চুল, অ্যান্ড আ বিয়ার্ড এবং একটা তার দাড়িও ছিল। তোমরা দাড়ি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতেই পারছো, আমরা যেটা পুরুষ লোকের মুখের নিচের দিকে হয় দাড়ি, সেটা। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। অর্থাৎ ওই যে বয়স্ক লোকটা, সেই লোকটা মেড সাইন্স, এখানে সাইন মানে হচ্ছে ইঙ্গিত, মানে আকার ইঙ্গিত এমন দিলেন, ফর রিপ মানে রিপের উদ্দেশ্যে, টু অ্যাসিস্ট হিম সহায়তা করার জন্য বা সাহায্য করার জন্যে তাকে, ওই লোকটাকে, উইথ দ্য লোড মানে বোঝার, মানে বোঝা বহনের জন্যে তাকে যেন সাহায্য করে, মানে বলতে যাচ্ছে যে ওই বোঝাটা নিয়ে তাকে একটা জায়গায় যেতে হবে আর কি, তখনই মানুষ এরকম ইশারা করে। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। এবার অলওয়েজ হেল্পফুল, রিপ তো সবসময় সবাইকে সাহায্য করে বেড়ায়, তো কি ওই কারণে রিপ ডিড সো, রিপ তাই করলো, লোকটা নিয়ে যেতে বললো তার সঙ্গে বোঝাটা, আর রিপ সেটা নিল। এইবার দে কেম টু আ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা একটা গোলাকার, হলো মানে হচ্ছে এখানে একটা ফাঁকা জায়গাতে আসলো, সারাউন্ডেড বাই ট্রিজ যে জায়গাটা গাছে ঢাকা ছিল।
On a level spot in the center, he saw a most unusual crowd of people playing at ninepins. On a level spot in the center, অর্থাৎ ওই যে জায়গাটা গাছে ঘেরা জায়গা, সেই জায়গার মাঝখানে, একদম সেন্টারে মাঝখানে, হি স আ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল। রিপ দেখতে পেল যে একটা মোস্ট আনইউজুয়াল, খুব অদ্ভুত, আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক বা অদ্ভুত, ক্রাউড অফ পিপল মানে মানুষের দল, প্লেয়িং অ্যাট নাইনপিনস, তারা নাইনপিনস খেলছে। নাইনপিনস কি খেলা, আপাতত এইটুকুই জেনে রাখো যে নাইনপিন হলো একটা এমন খেলা যেখানে 9টা পিন ব্যবহার করা হয় বোতলের মতো, যেটা দেখতে লাগে। অ্যাকচুয়ালি মানে বোতল ইউজ করা হয় 9টা, তো সেগুলোকে পিনের মতো দেখতে লাগে আর কি। দে লুকড পেকুইলিয়ার, অর্থাৎ তাদের দেখতে, পেকুইলিয়ার মানে অদ্ভুত, অদ্ভুত দেখতে ছিল তাদের। ওয়ান হ্যাড আ লার্জ হেড, একজনের একটা খুব বড় সড়ো মাথা ছিল। ব্রড ফেস, খুব চওড়া মুখ। অ্যান্ড স্মল পিগিশ আইজ, এবং ছোট্ট ছোট্ট শুয়োরের মতো চোখ তার ছিল। দ্য ফেস অফ অ্যানাদার সিমড টু কনসিস্ট এন্টায়ারলি অফ নোজ, অন্য একজন মানুষের মুখটা সিমড মানে দেখে মনে হচ্ছিল, টু কনসিস্ট মানে ভর্তি ছিল আর কি, এন্টায়ারলি অফ নোজ মানে পুরো মুখটা নাকেই ভর্তি ছিল, মানে তার নাক এতটাই বড়। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স, তাদের সবারই দাড়ি ছিল, সেগুলো বিভিন্ন শেপস, আকারের বা আকৃতির, অ্যান্ড কালার্স এবং রঙের, বিভিন্ন রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস ইয়েট ওয়ার সাইলেন্ট, তারা এনজয়িং উপভোগ করছিল, দেমসেলভস নিজেরাই উপভোগ করছিল, ইয়েট ওয়ার সাইলেন্ট তবুও তারা চুপচাপ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ আ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, তারা রিপের দিকে এরপরে তাকালো খেলা থামিয়ে, কেমনভাবে সেটা ফিক্সড মানে একেবারে স্থির, আর স্ট্যাচু লাইক মানে মূর্তির মতো, গেজ মানে দৃষ্টি আর কি। অ্যাকচুয়ালি গেজ মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, তো এখানে হচ্ছে লুক যেটা আর কি। হিজ কম্পেনিয়ন ইট সিমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন আ কেগ অন হিজ ব্যাক, তার যে কম্পেনিয়ন অর্থাৎ তার যে সঙ্গী, ইট সিমড এটা মনে হয়েছিল, তিনি কি ওয়াজ ক্যারিং সাম লিকুইড, কিছু তরল তিনি বহন করছিলেন, ইন আ কেগ অন হিজ ব্যাক, তার পিঠের একটা কেগ মানে হচ্ছে পিপে, যার মধ্যে তেল বা জল রাখা হয়, সেই পিপেতে করে তার সঙ্গী কিছু একটা তরল পদার্থ বহন করছিল। দিস ওয়াজ আনলোডেড অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেগ, ওই যে তরল পদার্থের যে কেগটা, যে পিপেটা, সেটা আনলোডেড মানে নিচে নামিয়ে দেওয়া হলো। অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেগ, এবং সবাই সেই পিপে থেকে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপ প্রথমে খুব ভয় পেয়ে গেল। আফটার আ হোয়াইল হিজ ফিয়ার সাবসিডেড, আফটার আ হোয়াইল মানে অল্প সময়ের পরে, হিজ ফিয়ার তার যে ভয় ছিল মনে, সাবসিডেড হ্রাস পেল বা কমে গেল আর কি, বা একেবারেই সরে গেল মন থেকে। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, থার্স্টি মানে হচ্ছে তৃষ্ণার্ত বা পিপাসা অনুভব করার ফলে, হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ সে নিজেই অনেকটাই পান করে ফেলল। স্লোলি হিজ আইস ক্লোজড অ্যান্ড হি ফেল ইনটু আ ডিপ স্লিপ, আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে গেল আর কি। হি ফেল ইনটু আ ডিপ স্লিপ, সে একটা খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অন ওয়েকিং হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান, জেগে ওঠার পরে হি ফাউন্ড হিমসেলফ সে নিজেকে দেখতে পেল, অন দ্য হাই হিল সেই উঁচু পাহাড়ের ওখানে, পাথরের ওখানে, হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান যেখানে সে প্রথমবারের জন্য এই বৃদ্ধ মানুষটাকে দেখেছিল। অর্থাৎ রিপ যেখানে তরল পদার্থটা খেয়েছিল সেখানে কিন্তু রিপ থাকলো না। রিপ কিন্তু ঘুম থেকে উঠে দেখলো সে সেই উঁচু পাহাড়ের ওখানে
যেখানে লোকটার সঙ্গে প্রথমবারের জন্য দেখা হয়েছিল সেখানেই সে আছে। ইট ওয়াজ আ ব্রাইট সানি মর্নিং, এটা ছিল একটা খুব উজ্জ্বল, আর সানি মানে হচ্ছে আলোক ঝলমলে বা রোদ ঝলমলে মর্নিং, সকালবেলা এটা ছিল একটা। রিপের যেদিন চোখটা খুলেছে। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস, ঝোপঝাড়ের মধ্যে বার্ডস ওয়ার টুইটারিং, পাখিরা কিচিরমিচির করছিল। টুইটারিং মানে পাখির ডাক, কিচিরমিচির করা। শিওরলি থট রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট। থট রিপ ভাবলো, শিওরলি নিশ্চিতভাবে, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট, আমি এখানে সারা রাত কাটাইনি, সারা রাত আমি এখানে ঘুমোতে পারি না, অসম্ভব আমার দিয়ে। হি হুইসেলড ফর উলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন, সে তার যে সেই কুকুর ছিল উলফ, তার উদ্দেশ্যে সে হুইসেলড শীষ দিল, বাট নো ডগ ওয়াজ টু বি সিন, কিন্তু কোনো কুকুরকেই দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিল, রিপ এবার সিদ্ধান্ত নিল টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং, শেষ সন্ধ্যাবেলার যে দৃশ্য সেটাকে আবার আরেকবার দেখে নেওয়ার জন্য। এখানে দৃশ্য মানে হচ্ছে ওই লোকগুলো সবাই মিলে যারা যা করছিল সেই ব্যাপারটা আর কি, সেই জায়গায় গিয়ে রিপ দেখতে চায়। When he reached the spot, he was surprised to see that a mountain stream was now flowing through it. যখন সে ওই স্পট যে সেই জায়গায় পৌঁছালো যেখানে সে সেই 9 পিনস খেলতে দেখেছিল বা সে নিজেই ড্রিঙ্কটা করেছিল, পানীয়টা খেয়েছিল, সেখানে কি হি ওয়াজ সারপ্রাইজ টু সি, সে এটা দেখে খুব বিস্মিত হয়ে গিয়েছিল, দ্যাট আ মাউন্টেন স্ট্রিম, যে একটা পার্বত্য ঝর্ণা বা ছোট নদী, স্ট্রিম মানে ঝর্ণাও হতে পারে বা ছোট নদীও হতে পারে, ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট, এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিসের মধ্য দিয়ে? সেই যে জায়গায় ওরা সেই লোকগুলো আগের রাতে 9 পিনস খেলছিল। হোয়াট ওয়াজ টু বি ডান, এবার তাহলে কি করার? দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি, সকাল আস্তে আস্তে কেটে যাচ্ছিল এবং বেচারা রিপ খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড, অর্থাৎ সে তার নিজের মাথাটা নাড়ালো নাসূচক ভঙ্গিতে এবং বাড়ির দিকে রওনা দিল। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর, যখন সে গ্রামের কাছে আসলো, হি মেট মেনি পিপল, সে এরকম অনেক লোকেরই দেখা পেল বা সাক্ষাৎ করলো, হি হ্যাড নেভার সিন বিফোর, সে এর আগে কখনোই দেখেনি। দিস সারপ্রাইজড হিম, এই ব্যাপারটা রিপকে খুব বিস্মিত করে তুলল। অ্যাজ হি থট হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ, যেহেতু সে জানতো বা ভাবতো বা মনে করতো যে সে তার গ্রামের চারিদিকের লোকজনকে খুব ভালোভাবেই চেনে বা চিনত। দে অল স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ, এখন স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, চোখের পলক না ফেলে। তারা সবাই রিপের দিকে তাকিয়েছিল উইথ সারপ্রাইজ, বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিল। রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রন আ ফুট লং, এইবার রিপ বুঝতে পারলো যে তারা কেন রিপের দিকে হা করে তাকিয়ে আছে। রিপ সাডেনলি নোটিসড, রিপ হঠাৎ করে লক্ষ্য করলো দ্যাট হিজ বিয়ার্ড, যে তার দাড়ি, হ্যাড গ্রন আ ফুট লং, 1 ফুট লম্বা হয়ে গেছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল, সে দেখলো বা এটা বুঝতে পারলো হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার, তার গ্রামটাও আগের থেকে অনেকটাই বড় হয়েছে। উইথ মোর পিপল, আরও অনেক লোক এখানে থাকা শুরু করেছে। দেয়ার ওয়ার রোজ অফ হাউজেস হুই হ্যাড নেভার সিন বিফোর, অর্থাৎ ওখানে ওই গ্রামে অনেক বাড়ির সারি ছিল, সার বেঁধে বাড়ি ছিল। হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর, এমনটাও ও এর আগে কখনোই দেখেনি। স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোরস, দরজার উপরে উপরে খুব স্ট্রেঞ্জ নেমস মানে অদ্ভুত বিভিন্ন নাম সব রাখা ছিল দরজার উপরে। কারণ তোমরা বুঝতেই পারছো অদ্ভুত তো লাগবেই, কেন লাগবে সেটা আমরা পরে দেখব। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইন, সে দেখলো যে তার ওন হাউস, নিজের বাড়িটা, ওয়াজ এমটি, ওটা খালি ছিল, অ্যান্ড ইন রুইন্স, এবং ভগ্নপ্রায় অবস্থা ছিল। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, সে খুব জোরে জোরে ডাকতে লাগলো তার যে স্ত্রী মানে বউ এবং বাচ্চাগুলোকে। অল ওয়াজ সাইলেন্স, সবাই খুব চুপচাপ, সব কিছুই চুপচাপ ছিল। দ্য ভিলেজ ইন ওয়াজ গন, গ্রামের যে সরাইখানা সেটাও আর নেই। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ
with his long beard and peculiar dress, soon attracted the attention of people. The appearance of Rip, অর্থাৎ রিপের যে উপস্থিতি বা রিপের যে সাজ পোশাক সেটা কেমন, উইথ হিজ লং বিয়ার্ড, তার লম্বা দাড়ি, অ্যান্ড পেকুইলিয়ার ড্রেস, এবং অদ্ভুত পোশাক, এই সব মিলিয়ে সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল। সুন অ্যাট্রাক্টেড, খুব তাড়াতাড়ি আকর্ষিত করেছিল, দ্য অ্যাটেনশন অফ পিপল, অ্যাটেনশন মানে মনোযোগ, কাদের মনোযোগ আকর্ষণ করেছিল? লোকজনের, তার গ্রামের লোকজনের। রিপ টোল্ড দেম দ্যাট হি মিন্ট নো হার্ম, রিপ তাদের বলল যে সে কোনো রকম ক্ষতি করা তার ইচ্ছা নেই, তার কোনো ক্ষতি করতে সে আসেনি, কারোর কোনো ক্ষতি করতে সে আসেনি। বাট মেয়ারলি কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফোকস। বাট মেয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র সে সেখানে এসেছিল টু লুক ফর হিজ ফ্রেন্ডস, লুক ফর মানে খোঁজা বা সার্চ, তার বন্ধু এবং ফোকস, তার যে অনুগামীরা, তাদের খুঁজতে সে সেখানে এসেছিল। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, সে নিকোলাস ভেডারের সম্পর্কে লোকজনের কাছে জিজ্ঞাসা করলো বা খোঁজ করলো। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর আ লিটল হোয়াইল, অল্প সময়ের জন্যে দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে নীরব বা নীরবতা বা সবাই নীরব ছিল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড, নিকোলাস ভেডার, হোয়াই, হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 years। তারপর একটা বৃদ্ধ মানুষ উত্তর দিল সবার মধ্যে থেকে যে নিকোলাস ভেডারের কথা কেন জিজ্ঞেস করছে, হোয়াই, কেন, হি ইজ ডেড, সে তো মারা গেছে, অ্যান্ড গন ফর দিস 18 years, এবং তারা সেটা 18 বছর হয়ে গেল সে মারা গেছে। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দি ওয়ার্ল্ড। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে, রিপের হৃদয় মারা যাচ্ছিল বা নিস্তেজ হয়ে আসছিল, ক্ষমতাহীন হয়ে আসছিল। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, দাস মানে এইভাবে, ফাইন্ডিং হিমসেলফ তার নিজেকে দেখে, অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে নিজেকে একা দেখে বা একা বুঝতে পেরে তার হৃদয়টা ভেঙে যাচ্ছিল। হি ক্রাইড আউট, সে জোরে চিৎকার করে উঠল, ডাজ নো বডি হেয়ার নো রিপ ভ্যান উইঙ্কল, এখানে কি কেউ রিপ ভ্যান উইঙ্কলকে চেনো না? কেউ কি চেনে না এখানে? ও দেয়ার হি ইজ লিনিং এগেনস্ট দ্য ট্রি, এক্সক্লেইম 2 or 3। এবার 2-3 লোক তারা জানালো বা তারা প্রকাশ করলো যে ও হো, হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে, লিনিং এগেনস্ট দ্য ট্রি, ওই গাছের ওখানে ঝুঁকে আছে রিপ, হ্যাঁ ওই তো রিপ, লোকজন বলছে। অর্থাৎ যে রিপ এতদিন পরে এসেছে এই রিপ নয়, অন্য একজন রিপের কথা বলা হচ্ছে। অ্যাজ হি লুকড, এই হি মানে কিন্তু আমাদের এখানে একটু গুলিয়ে যেতে পারে, এখানে দুজন রিপের কথাই বলা হচ্ছে। রিপের যে ছেলে তাকেও আমরা একটু পরে দেখতে পাবো এক্ষুনি। আর এখানে হি মানে কিন্তু যে মূল হিরো, যে অনেক দিন পরে ফিরে এসেছে, এই হি মানে সেই রিপ, অর্থাৎ বাবা রিপ। তো দেখো, অ্যাজ হি লুকড রিপ স আ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। যখন রিপ উঠে মানে দেখলো আর কি, তাকালো, ওই লোকজন যখন বললো যে হ্যাঁ ওই গাছের ওখানে ঝুঁকে রয়েছে একজন রিপ নামে, তো রিপ দেখলো কি, আ ফেলো, একজন লোক, একজন ব্যক্তিকে, হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, অর্থাৎ প্রিভিয়াস সেলফ মানে আগের যেমনটা দেখতে ছিল রিপকে, ঠিক তেমনটাই দেখতে একজন ব্যক্তিকে সে দেখলো, এক্স্যাক্টলি মানে পুরোপুরি। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সান রিপ, সে বুঝলো যে এটাই তার ছেলে রিপ, এই তার সেই ছেলে। জাস্ট দেন আ ইয়াং ওম্যান উইথ আ চাইল্ড কেম হিজ ওয়ে। ঠিক তক্ষুনি আ ইয়াং ওম্যান, একজন অল্প বয়সী মহিলা, ভদ্রমহিলা, উইথ আ চাইল্ড, একটা বাচ্চাকে নিয়ে, কেম হিজ ওয়ে, তার দিকে এগিয়ে আসলো, রিপের দিকে এগিয়ে আসলো, বাবা রিপের দিকে এগিয়ে আসলো। শি সেড দ্যাট রিপ ভ্যান উইঙ্কল হ্যাড বিন হার ফাদার। এবার এই মহিলাটা বলছে কি যে হ্যাঁ রিপ ভ্যান উইঙ্কল আমার বাবা ছিল, তার বাবা ছিল রিপ ভ্যান উইঙ্কল, অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক হোয়েন শি ওয়াজ লিটল। এবং
তাদের সে ছেড়ে চলে গিয়েছিল 20 years ব্যাক, 20 বছর আগে। হোয়েন শি ওয়াজ লিটল, যখন সে খুব ছোট ছিল। এই সে মানে ওই মহিলাটি, সে আসলে রিপের মেয়ে। আর একটু আগেই আমরা জেনেছি রিপের ছেলের নাম রিপ, আর এই মেয়েটা হচ্ছে রিপের মেয়ে, এই মহিলাটা। অল স্টুড অ্যামেজড, সবাই পুরো হতভম্ব বা হতবাক হয়ে দাঁড়িয়েছিল। অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সক্লেইমড, শিওর এনাফ ইট ইজ রিপ ভ্যান উইঙ্কল, ওয়েলকাম হোম এগেইন ওল্ড নেবার, হোয়াই হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 long years? একজন বৃদ্ধা মহিলা এবার লুকড অ্যাট হিজ ফেস, তার মুখের দিকে তাকালো, অ্যান্ড তার মানে রিপ, যে বাবা রিপ আর কি, তার মুখের দিকে একজন বৃদ্ধা মহিলা তাকালো। অ্যান্ড এক্সক্লেইমড, এবং বলল, শিওর এনাফ, হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চিত, ইট ইজ রিপ ভ্যান উইঙ্কল, এই তো আমাদের রিপ ভ্যান উইঙ্কল। ওয়েলকাম হোম এগেইন ওল্ড নেবার, পুরনো প্রতিবেশী, তোমাকে আবার স্বাগত। হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 long years? কেন, কোথায় ছিল তুমি এই 20 বছর, এই লম্বা 20 বছর তুমি কোথায় ছিলে এতদিন? সেই বৃদ্ধা মহিলাটা জিজ্ঞেস করছে রিপকে। Soon everybody came to know Rip's story, for the whole 20 years had been to him but as one night. অর্থাৎ শীঘ্রই সবাই জানতে পারলো, কেম টু নো মানে জানতে পারলো রিপস স্টোরি, রিপের পুরো গল্পটা তারা জানলো। ফর দ্য হোল 20 years হ্যাড বিন টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট, এই লম্বা 20টা বছর এই সমস্ত লোকজনদের কাছে 20 বছর মনে হতে পারে। টু হিম বাট অ্যাজ ওয়ান নাইট, কিন্তু রিপের কাছে এই লম্বা 20টা বছর ওয়ান নাইট, একটা রাত ছিল মাত্র। কারণ তোমরা এর আগেই জেনেছো যে রিপ সেই তরল পানীয়টা খেয়েছিল এবং তার মনে হয়েছে যে পরের দিন তার ঘুম ভেঙেছে সকালবেলার দিকেই, তো তখন সে গ্রামে ফিরে এসেছিল। তো পুরো ব্যাপারটাই তার কাছে কিন্তু একটা রাতের মতোই ছিল। তো এখানে সেটাই বলা হচ্ছে যে 20টা বছর সবার কাছে লম্বা 20 বছর হলেও রিপের কাছে মাত্র একটা রাত্রিই ছিল। Some had doubts and insisted that Rip had been out of his head. কোনো লোকের এবার কি হলো, had doubts, তাদের সন্দেহ হলো মনে, and insisted that Rip had been out of his head, এবং তারা এটা insisted অর্থাৎ প্রমাণ করতে চাওয়া, তারা প্রমাণ করতে চাইলো that Rip had been out of his head, অর্থাৎ রিপের মাথা খারাপ হয়ে গেছে, রিপ পাগল হয়ে গেছে। Even to this day, a thunderstorm on a summer afternoon at Catskill Mountain reminds them of the strange people playing at a game of 9 pins. অর্থাৎ even to this day, এমনকি এখনও বা আজকের দিনেও, আ থান্ডার স্টর্ম অন আ সামার আফটারনুন, একটা গ্রীষ্মের বিকেলবেলার বজ্রপাত বা ঝড়, অ্যাট কাটস্কিল মানে কাটস্কিল পর্বতের একটা ঝড় এরকম গ্রীষ্মের দিনে, রিমাইন্ডস দেম তাদেরকে মনে করিয়ে দেয়, কাদেরকে, ওই গ্রামবাসীদেরকে, অফ দ্য স্ট্রেঞ্জ পিপল, সেই অদ্ভুত লোকজনগুলোর ব্যাপারে যারা কিনা প্লেয়িং অ্যাট আ গেম অফ 9 pins, যারা 9 pins খেলায় ব্যস্ত ছিল বা 9 pin খেলা করছিল, যেমনটা রিপ তাদেরকে বলেছিল। তো এখানেই তোমাদের গল্পটা শেষ হলো। অবশ্যই ভালো লাগলে লাইক তো আমার প্রাপ্য, আমার পাওনা তোমাদের কাছ থেকে। আর আমার চ্যানেল যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা টং করে বাজিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ।